এবার 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স চন্দ্রকান্ত পণ্ডিতকে আর রাখতে চাইছে না। তাই এবার কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের নজর প্রাক্তন অধিনায়কের দিকে। তবে এবার কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের আসনে এবার কেকেআর এর টিম ম্যানেজমেন্ট কোন বিধ্বংসী ক্রিকেটারকে নিয়ে আসতে চলেছে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে কেকেআর এর অন্দরে ফাটল, কারণ এই মৌসুমটা নাইটদের খুব একটা ভালো যাচ্ছে না। বারবার ধারাবাহিকতার অভাবে ভুগেছে গতবারের চ্যাম্পিয়নরা। তাই নাইট শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে যে চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে দলের খেলোয়াড়দের সম্পর্ক খুব একটা ভালো নয়। আরও একাধিক কারণে তাকে নিয়ে ক্ষুদ্রত কেকেআর এর ম্যানেজমেন্টও এমনিতেই করা বলে ঘরোয়া ক্রিকেটে বদনাম রয়েছে তার। তা সত্ত্বেও টানা 3 বছর কেকেআর এর কোচিং করা হয়েছে চন্দ্রকান্তকে। তবে এবার শোনা যাচ্ছে তাকে নিয়ে নাকি মোহভঙ্গ হয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই পরবর্তী মৌসুমে তাকে নাকি ছেড়েও দিতে পারে নাইট রাইডার্স। তবে এই মৌসুমে কেকেআর এর কোচিং স্টাফে একাধিক বদল করা হয়েছে। গতবার টিমের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর, তবে তিনি ভারতীয় দলের কোচ হওয়ায় নাইট শিবিরে নেই। তাই তার বদলে ড্রেন ব্রাভো নতুন দায়িত্ব নিয়েছিলেন। তবে দলকে সাফল্য দিতে পারেননি তিনি। তাই সমর্থকরাও এই নিয়ে খুশি নয়। তবে বিভিন্ন রিপোর্ট মারফত খবর পাওয়া যাচ্ছে যে দলের এক বিদেশির সঙ্গে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের তুমুল ঝামেলা হয়েছে। সাম্প্রতিক সেই খেলোয়াড় অন্য এক দলের প্লেয়ারের সঙ্গে টিম হোটেলের বাইরে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেই কারণেই নাকি তার উপর চটে যায় চন্দ্রকান্ত পণ্ডিত। তবে নাইট তারকা পেসার হর্ষিত রানা বলেন, আমি এটা বলবো না যে আমাদের দলের স্টাফেরা পুরোপুরি বদলে গেছে। অভিষেক ভাই আবার দলে ফিরে এসছেন, চান্দ্রু স্যার, ব্রাভো সকলেই ভালো। তবে আগের বছরে দলে একটা ব্যাপার ছিল যা এইবারে আমরা মিস করেছি। তবে চন্দ্রকান্ত যদি অসন্ত হয় নাইট শিবির, নতুন কোচ হিসাবে কাকে দেখা যেতে পারে? তবে আগামী বছর প্রাক্তন নাইট তারকা ইয়র মর্গানকে কোচ করা হতে পারে বলে নাইট রাইডার্সের মারফত খবর। তার সঙ্গে নাকি কথাবার্তা চলছে। এও শোনা যাচ্ছে যে মর্গান নাকি অনেকটাই রাজি হয়েছেন। তবে যতক্ষণ না মর্গান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছে টিমের, ততক্ষণ এই খবরে সিলমোহর পড়বে না।